এক ভাইয়ের একটি কমেন্ট আছে, আজকে শুধু আমি ছোট করে একটা কমেন্টের মানে অ্যান্সার দেবো, মানে কমেন্টটা আমাদের ভালো লাগবে। যে যারা ইউরোপে আসতেছেন বা আসবেন, খুব ভালো। এখন কথা হচ্ছে যে তার প্রশ্নটা হচ্ছে এরকমের যে ইউরোপের তার অন্য দেশের পাসপোর্ট আছে, হোক সেটা পর্তুগালের, হোক সেটা ইটালির হোক বা পর্তুগালের হোক, অথবা ক্রোয়েশিয়া হোক, অথবা ফ্রান্সের হোক, মানে যে দেশেরই পাসপোর্ট থাকুক না কেন, মানে ইউরোপের অন্য দেশের পাসপোর্ট আছে। এখন সে জার্মানিতে এসে জার্মানির পাসপোর্ট সে কিভাবে পাবে? আসলে ভাই, আপনার যদি ইটালিয়ান পাসপোর্ট থাকে তাহলে আপনি জার্মানিতে এসে আপনি সব ধরনের ফ্যাসিলিটি পাবেন। জার্মানিতে আপনি সব ধরনের কাজ করতে পারবেন, মানে সব ধরনের কাজ, মানে আপনি ইটালিতে যে ধরনের কাজ করছেন, মানে ওই লেভেলের, আপনি যে লেভেলের কাজ জানেন ওই লেভেলের কাজ যদি জার্মানিতে থাকে অবশ্যই আপনি করতে পারবেন। আর আপনি জার্মানের পাসপোর্ট দিয়ে আপনি কি করবেন? আপনার যদি ইটালিয়ান পাসপোর্ট থাকে, মানে ইটালির পাসপোর্ট, জার্মান পাসপোর্ট, এগুলির যে লেভেল, এগুলির যে ক্ষমতা একদম সেম। মানে শুধু জার্মান পাসপোর্ট দ্বারা আপনি কি মানে 191টা দেশে আপনি ভিসা ছাড়া যেতে পারবেন, আর ইটালির হয়তোবা 188টা বা 88টা বা 91টা, মানে যাই হোক, মানে এতগুলো দেশে তো আপনি ঘুরবেন না। মানে আপনি বলতে পারেন হ্যাঁ আমার জার্মানের পাসপোর্ট লাগবে, আমি জার্মানির মানে আমার জার্মান পাসপোর্ট মানে বিশ্বের 2 নম্বর হোক 3 নম্বর হোক, মানে শক্তিশালী পাসপোর্ট, মানে এটা আপনার নিজের ইচ্ছা যদি এরকমই থাকে তাহলে আপনি নিতে পারবেন। আপনি প্রথমে ধরুন আপনি ওই পাসপোর্ট নিয়ে জার্মানিতে আসলেন, তারপর আপনাকে কাজ খুঁজে বের করতে হবে, বাসা নিতে হবে, বাসায় থাকতে হবে, তারপরে বাসার কন্ট্যাক্ট করতে হবে, বাসার কন্ট্যাক্ট করার পর আপনি কাজের কন্ট্যাক্ট করতে হবে। আপনি যখন এখানে কন্টিনিউ কাজ করবেন 1 বছর 2 বছর 2.5 বছর, তারপরে আপনার যে এই কাজের যে ডকুমেন্ট, আপনার বাসার ডকুমেন্ট, এগুলি দিয়ে আপনি ডিরেক্ট আপনি যেখান থেকে ভিসা পাবেন ওখানে আপনি অ্যাপ্লাই করলে হবে না, আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনি যে বাসার যে কন্ট্যাক্টটা যে জায়গায় করবেন, মানে বাসা ইটালিতেও আপনি কিন্তু বাসা নিলে আপনার এক জায়গায় বাসার কন্ট্যাক্ট করতে, ওইখানে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওখানে নিয়ে বলতে পারেন যে আমার ইটালির পাসপোর্ট, আমি এখন ইটালির পাসপোর্ট মানে ইটালিকে ফেরত দিয়ে জার্মানের পাসপোর্ট নেব, এখন আমার প্রসেসিং কি। তখন তারা আপনাকে ধাপে ধাপে দেখিয়ে দেবে যে এক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি অবশ্যই জার্মানিতে ভালো হতে হবে, মানে আপনার যে মাসিক বেতন এটা কিন্তু অনেক ভালো হতে হবে, এবং আপনার কোনো ধরনের ক্রাইম, কোনো ধরনের বাজে রেকর্ড থাকতে পারবেন না, মানে এখানে কোনো ধরনের বাজে রেকর্ড করতে পারবেন না। মানে আপনি এখানে যদি আপনি 2 বছর কাজ করেন এবং আপনার যদি সব পারফরমেন্স ভালো থাকে এবং জার্মান ভাষার উপরে যদি আপনার যদি জ্ঞান থাকে, দক্ষতা থাকে, তাহলে আপনি জার্মান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর 2 বছর 3 বছর কিন্তু কইতে চলে যায়, এর ভিতরে আপনি জার্মান ভাষা আয়ত্ত করলেন, ভালো একটা জব করলেন, ভালো একটা বাসা রাখলেন, হ্যাঁ। তো এইগুলি আপনি সাবমিট করে আপনি ইটালির পাসপোর্ট আপনি কি করলেন, রিটার্ন দিয়ে আপনি জার্মান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য জাস্ট আপনি সেখানে তাদের জিজ্ঞাসা করবেন, এর জন্য জিজ্ঞাসা করতে হলে কিন্তু আপনার জার্মান শিখতে হবে। জার্মান পাসপোর্ট আবেদন করতে হলে, জার্মান পাসপোর্ট পেতে হলে আপনাকে অবশ্যই জার্মান ভাষা জানতে হবে। যদি আপনি জার্মান ভাষা জানেন তাহলে আপনি ইউরোপের অন্য অন্য দেশের যে পাসপোর্ট আছে তা দিয়ে সেটাকে আপনি চেঞ্জ করে জার্মান পাসপোর্ট নিতে পারবেন। এটা কোনো ধরনের কঠিন কাজই না, একদম ইজি এবং সহজ। শুধু আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে, এখানে থাকতে হবে, কাজ করতে হবে, আর আপনার যে কাগজ ডকুমেন্ট যা আছে সবগুলো মানে পরিপূর্ণ থাকতে হবে। এই বিষয়গুলি থাকলেই আপনি কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন, আর কিছুই না। তার মানে আপনি ইউরোপের অন্য দেশের পাসপোর্ট নিয়ে জার্মানিতে আসার পরে জাস্ট আপনাকে একটা বাসা নিতে হবে, বাসা নেওয়ার পর আপনাকে কাজ, আপনার স্যালারিটা ভালো থাকতে হবে, এবং আপনার কি করতে হবে, জার্মান ভাষা শিখতে হবে। অবশ্যই আপনাকে এখানে যে কোনো মানে স্কুল থেকে আপনি জার্মান ভাষা আপনি প্রথম অনলাইন থেকে শিখে তারপরে স্কুলে ভর্তি হওয়ার পরে 6 মাস ক্লাস করলে আপনি B1 যদি আপনি কমপ্লিট করতে পারেন, তারপরে আপনি জার্মান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই B1 করতে করতে আপনি দেখবেন 2 বছর চলে যাবে। মানে B1 লেভেলের কথা, মানে B1 লেভেলে যে কথা আপনাকে বলতে হয়, মানে জার্মান B1 যে ভাষা মানে B1 যতটুকু আমরা কথা বলি, মানে এই কথাটুকু আপনাকে এখানে এসেই আপনি তাড়াতাড়ি পারবেন না, এর জন্য আপনার কম হলো দেখবেন যে আস্তে আস্তে করে 2 বছর সময় লেগে যাবে।
তো 2-3 বছর পর আপনি অবশ্যই জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আগের পাসপোর্ট মানে তাদের দেশে বাতিল অনেক সময়, যা অনেক লোকদেরকে আমরা নিজে দেখেছি যে যাদের স্পেনের যাদের পাসপোর্ট আছে, ইটালির যাদের পাসপোর্ট আছে, ফ্রান্সের যাদের পাসপোর্ট আছে, তারা জার্মানিতে আসছে এবং তারা কখনোই মানে ওখানে গিয়ে বলে নাই যে আমি জার্মান পাসপোর্ট নেব। তারাই অনেক সময় চিঠি দেয় বাসায়। এটা তার কাজের বেতনের উপরে বেশিটা ডিপেন্ড করে এবং তার মানে বাসার কোয়ালিটি, মানে বাসার ভিতরে অনেক বাসা আছে ভেজাল থাকে, একটা বাসার ভিতরে কেন না অনেক লোক থাকে, অনেক লোকের কন্ট্যাক্ট থাকে, তাহলে অনেক সমস্যা। আপনার বাসা যদি একদম ক্লিন থাকে, ক্লিন মানে কাগজের দিক থেকে, মানে বাসায় যদি কোনো ঝামেলা যদি না থাকে, এই রকমের যদি আপনার কোনো বাসা আপনি যদি পান, বাসা এবং আপনার কাজের কন্ট্রাক্ট এবং আপনার জার্মান ভাষা, তাহলে আপনি জার্মানিতে জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আর যদি আপনি জার্মান পাসপোর্টের জন্য আবেদন নাও করেন, আপনার ওই ইউরোপের অন্য দেশের পাসপোর্ট দিয়েও আপনি জার্মানিতে সবকিছুই করতে পারবেন। কারণ ইউরোপের সব দেশে তাদের অনলাইন সিস্টেম, তাদের একটা পিন আছে, ওই পিন নাম্বারে টিপ দিলেই আপনার প্রত্যেকটা মানে পাসপোর্টের আইডি কার্ডে তাদের একটা পিন আছে, ওইটা তারা টিপ দিলেই সব আপনার ডাটা চলে আসবে। এটা কম্পিউটারে সিস্টেম করা, সবকিছু আপনার ডাটা যা কিছু সবকিছু আপনার চলে আসবে। আপনি ইটালিতে কি করছেন না করছেন, আপনি স্পেনে কি করছেন না করছেন, আপনি পর্তুগালে কি করছেন না করছেন, সব ডাটা চলে আসবে। তো বন্ধুরা, এটাই ছিল তার কমেন্টের যে এর উপর অন্য দেশের পাসপোর্ট নিয়ে জার্মানিতে আসতে, জার্মানিতে পাসপোর্ট পেতে কি লাগে। আসলে এটাই, আর কিছু না। জাস্ট আপনাকে ওয়েট করতে হবে, কাজ করতে হবে, আস্তে আস্তে আপনি জার্মান পাসপোর্টের জন্য অটোমেটিকলি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন না টেনে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।